আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন অ্যান্ড আমিও ভালোই আছি। তো আপনাদের কয়েক মাস পিছনে নিয়ে যেতে চাই, যখন আমি মূলত বিয়ে খেতে গেছিলাম আমার প্রবাসী খালাতো ভাই। আমার প্রবাসী খালাতো ভাই মূলত ইটালিতে থাকে, আর বুঝতেই পারতেছেন একজন ইটালি প্রবাসীর গ্রামে এসে যখন বিবাহ হয় সেটা অবশ্যই একটু হলেও জাঁকজমকপূর্ণভাবে হয়। তো এখন আপনাদেরকে দেখাবো একজন প্রবাসীদের বিয়ে আসলে কেমন করে হয় তুলনামূলক একটা গ্রামে। তো দেখতেই পারতেছেন অনেক সুন্দর করে বাড়ি টাড়ি থেকে শুরু করে ক্যামেরার জন্য ছবি টবি যাতে তোলা যায় খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। বাড়ি ভর্তি পুরো বিভিন্ন জায়গা থেকে আত্মীয় স্বজনে ভরে গেছিলো বাসাটা। অনেক পরিচিত মুখ যাদের সঙ্গে ছোট থেকে বড় হয়েছি আমি, ওদের সঙ্গে দেখা। আসলে মনে মনে ভাবছিলাম হয়তো অনেক এনজয় করবো বিয়েটা, কিন্তু একটু হলো প্যারা খাই এনেছিলাম আমি। তো কেন প্যারা খাইছিলাম ওইটাও একটু করে বলতেছি আপনাদের। আর এখন দেখেন আপনারা, আসলে অনেক মহিলা মানুষ থাকে আর থাকে, ওই কারণে বুঝতে পারতেছেন সব ভিডিও ফুটেজ আমি ব্যবহার করতে পারবো না। যতটুকু একটু দেখানো যায় ততটুকুই আর কি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর। তো মূলত বুঝতে পারতেছেন বিবাহ বলে কথা, অনেক আত্মীয় স্বজন আসবে স্বাভাবিক। আর ওখানে গ্রামের বাড়ি, একটু মাটির দেওয়াল টল ছিল, ওখানে কিন্তু ফোনের নেটওয়ার্ক পাইতেছিল না ভালোভাবে। ভাইয়াদের বাসাতে ওয়াইফাই ছিল, বাট বুঝতে পারতেছেন বিয়ে বাড়ি বলে কথা, অনেক আত্মীয় স্বজন সবাই ওয়াইফাই ইউজ করতেছে। আমি বাসাতে মূলত 3 জন মিলে একটা ওয়াইফাই ইউজ করি একটা রাউটারে, আর ওখানে মোটামুটি অ্যাভারেজ 20-25 জন করে একজন ইউজ করতেছে। ঠিক মতো নেটওয়ার্ক পাইতেছিল না, তো পুরাই প্যারা খাই নিয়েছিলাম। বিয়ের উদ্দেশ্যে বের হওয়ার সময় খালাতো ভাই খালাম্মার কাছ থেকে দোয়া চাইতেছিল, তখন খালাম্মা একটু কান্নাকাটি করতেছিল। আর এই জায়গাটাতে সুন্দর করে গেটটা সাজে ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, মানে পরের দিনের জন্য আর কি। তো ওইটা এখন আমি না দেখাই। এখানে দেখেন অনেকগুলো মাইক্রো ভাড়া নেওয়া হয়েছিল, দেখা গেছে লোকের থেকে মাইক্রোর সংখ্যাই বেশি, এমন পরিস্থিতি। আর এখানে বরের গাড়িটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এতগুলো মাইক্রোর মধ্যে যদি বরের মাইক্রো যদি একটু সুন্দর করে না সাজানো হয় তাহলে পুরাটাই কিন্তু বৃথা। তো ওই কারণে সুন্দর করে সাজানো হয়েছিল। আর এখানে দেখেন ফার্স্টের সিটে ছিল আব্বু, তারপর আম্মু আর আখি, দেন পিছনে শুধুমাত্র আমি একাই বসেছিলাম, আর কিন্তু কেউ ছিল না। কারণ অনেকগুলো মাইক্রো, এতগুলো মাইক্রোতে লোকজন অতগুলো হওয়ার কোনো ছিল না, তো ফাঁকা ফাঁকাই যেতেছিলাম আমরা। তো এখন একটা সুন্দর মিউজিকের সঙ্গে কিছু ভিডিও এনজয় করেন আপনারা। आज से तेरी सारी गलियां मेरी हो गई, आज से मेरा घर तेरा हो गया। তোরা দুজনে সামনে নাকি? ভালো তো। তো ভাই শ্বশুর বাড়িটা মূলত রহনপুরের মেন জায়গাতে, তো বাসাতে একটু জায়গার প্রবলেম ছিল মেবি, ওই কারণে হয়তো ওখানকার কমিউনিটি সেন্টার, উৎসব কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজনটা করা হয়েছিল। তো আমি তো কোনোদিন আসলে রহনপুরের কমিউনিটি সেন্টারে যাইনি, এটাই আমার ফার্স্ট টাইম ছিল। ভিতরে মূলত ভালোই করে সাজাইছে, বুঝতে পারতেছেন এগুলো তো আর ওরকম মেন জায়গাতে না, ওরকম মেন সিটি না বা বিভাগীয় এলাকা না। এখানে যেটা করছে এটাই অনেক, তবে ভালোই ছিল, খারাপ না, সব দিক দিয়ে ভালোই। এখানে দেখেন আমার আরেকটা খালাম্মার, আর কি বলতে পারেন এগুলো পুতিন, তো ওরা ওখানে বসে টসে ছিল। আর একটু আপনাদের দেখাই কমিউনিটি সেন্টারে হালকা পাতলা করে দৃশ্য। আর কি বলবো, বলার মতো তেমন কিছু নাই, একটা বিবাহ বাড়িতে যেরকম হয় সেরকমই। আর এখন আপনারা একটু বিবাহের বিভিন্ন দৃশ্যগুলো দেখেন। এই তো বর এখানে বসে আছে, সঙ্গে দুলাভাই টুলাভাই আরও আদার্স আত্মীয় স্বজনরা বসে আছে এখানে ভাইয়ের সঙ্গে সবাই। বুঝতে পারতেছেন বরকে তো আর একা রাখা যায় না, আর কেউ রাখেও না। আর এখানে বিয়ের কাগজপত্রগুলো সব মানে হয়ে যাচ্ছিল কমপ্লিট আর কি। এখানে সবাই অনেক হেল্প করতেছিল বিয়ের বিভিন্ন আইটেম তৈরি করতে, কারণ একটা বিয়ে বাড়িতে তো আর একটা দুটো আইটেম লাগে না, অনেকগুলো আইটেম লাগে। সবাই হেল্প করতেছিল, কিন্তু আমি ওইভাবে কাজ কামে হাত দিতে পারিনি, কারণ আমার মেয়ের মাত্র 2-2.5 মাস বয়স ছিল তখন আমরা বিয়েটা অ্যাটেন্ড করতে গেছি। তো আমার মেয়েকে নিয়ে থাকতে হতেছিল আর করতেছিল, এই কারণে আমি ওইভাবে কাজ টাজ করতে পারিনি। তো এখানে বিভিন্ন আইটেম করা হতেছিল, বাড়ির বড়রা সবাই দেখতেছিল সব ঠিকঠাকভাবে হতেছে কি না, আবার সবাই আড্ডা মাড্ডা দিতেছিল। আর এই তো খাওয়া দাওয়ার জায়গাটা মূলত এরকম করেই তৈরি করা হয়েছিল, এটা সুন্দর করে জায়গা। আর মেন কথা হলো তো দেখেন এখন খাওয়ার আইটেম, আমি বিভিন্ন সময়কার ফুটেজ আপনাদের দেখাইতেছি। তো বিয়েটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পার হয়ে গেছিলো, খুব সুন্দরভাবে পার হয়ে গেছিলো, অনেক মানুষের আয়োজন করা হয়েছিল। তো এটাই দোয়া, সবাই ভালো থাকুক।